দর্শক, আজকের পত্রিকার ফেসবুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ হাসান। ষষ্ঠ উপজেলা নির্বাচনের যে চতুর্থ ধাপের নির্বাচন যশোরের একমাত্র উপজেলা যশোর সদরে অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টা থেকে। ইভিএমের মাধ্যমে প্রথমবারের মতো এই উপজেলার বাসিন্দারা তাদের ভোট প্রয়োগ করছেন। বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ভিতরে 8 জন হচ্ছে চেয়ারম্যান প্রার্থী, 5 জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান। এই নির্বাচনে মূলত চেয়ারম্যান পদেই প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। 8 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত 3 জন প্রার্থীর ভিতরে যে সদর উপজেলার যে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল, যুবলীগ নেতা ও ব্যবসায়ী, তরুণ শিল্প উদ্যোক্তা চৈত চাকলার ফন্টু এবং ঘোড়া প্রতীকের যে যুব মহিলা লীগের বহিষ্কৃত যে নেত্রী ফাতেমা আনোয়ার, এই 3 প্রার্থীর ভিতরে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। আমরা সদরের বিভিন্ন ইউনিয়নে আমরা খোঁজ নিয়েছি এবং সরজমিনেও দেখেছি যে সকাল থেকে ভোটের উপস্থিতি অনেকটাই কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটারের উপস্থিতি বাড়ছে। পুরুষ ভোটার চেয়ে নারীর ভোটারের উপস্থিতি অনেকটাই বাড়ছে। আমরা এখন আছি যশোর শহরের এমএসটিপি স্কুলে প্রায় 4200 ভোটার রয়েছে। এই 3 ঘন্টায় প্রায় 300 মতন ভোট প্রদান করেছেন এখানকার ভোটাররা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট যে প্রিসাইডিং অফিসার। এছাড়া আমরা শহর এবং সদরের বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়েছি এবং সরজমিনে ঘুরে আমরা দেখেছি যে ভোটারের উপস্থিতি অনেকটাই কম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। ভোট প্রদান করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু যে ভোট প্রদান করতে বয়স্ক এবং ইভিএমে ভোট হওয়ার কারণে বয়স্ক এবং যারা গৃহিণী নারী আছে তাদের ভোটের যে ফিঙ্গারপ্রিন্ট মিলাতে অনেকটা দেরি হচ্ছে। তারপরেও প্রিসাইডিং অফিসার এবং ভোট গ্রহণের দায়িত্বরত কর্মকর্তারা তাদেরকে ভোট নিয়েই ভোট কেন্দ্র থেকে বের করছেন। মানে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে যশোর শহরে এবং সদরে।